একখান পান চাইলাম পান দিলে না, তোমার সনে কিসের পিরিতি। বন্ধুরা, পান খায় না এমন ব্যক্তি কিন্তু খুব কম পাওয়া যাবে, বিশেষ করে গ্রামাঞ্চলে। আমাদের যে বিভিন্ন সামাজিক পর্বগুলো থাকে, সেই পর্বগুলোতে অতিথি আপ্যায়নের জন্য অন্যতম মাধ্যম হলো এই পান। কিন্তু যে আপনাকে বলবে যে আয় বন্ধু একটা পান খেয়ে যা, সে কিন্তু আপনার প্রকৃত বন্ধু হতে পারে না। কেননা পানের মধ্যে যে আমরা সুপারি, চুন, জর্দা, খয়ের ইত্যাদি খেয়ে থাকি, এগুলো আমাদের শরীরের জন্য মারাত্মকভাবে ক্ষতিকর। তো চলুন জেনে আসা যাক এই ক্ষতিকর জিনিসগুলো সম্পর্কে। সুপারি এমন একটি উপাদান যেটা আমাদের মুখে ক্যান্সার, মাড়ি রোগ ও অন্যান্য স্বাস্থ্য ঝুঁকির সাথে মারাত্মকভাবে সম্পর্কযুক্ত। সুপারি খেলে আমাদের শরীরে এক বিশেষ আসক্তির সৃষ্টি হয়। এর ক্ষমতা এতটাই যে সুপারিকেও ক্যাফিন, অ্যালকোহল ও নিকোটিনের মতো মানসিক বিভ্রমকারী মাদক বলে বিবেচনা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সুপারিকে কার্সিনোজেন হিসেবে চিহ্নিত করে। এটি খেলে আমাদের খাদ্যনালীতেও ক্যান্সার হতে পারে। প্রতিনিয়ত সুপারি খেলে আমাদের মাড়িতে জ্বালা যন্ত্রণা হয়, মাড়ি ফুলে যায়, দাঁত ক্ষয় হয়, স্থায়ীভাবে দাঁত লালচে হয়, কালো হয়ে যায়। এছাড়া দীর্ঘদিন সুপারি খেলে টাইপ 2 ডায়াবেটিস ও হাঁপানিও কিন্তু হতে পারে। এবার আসি চুন সম্পর্কে। চুন একটি ক্ষারীয় রাসায়নিক উপাদান যেটা আমাদের রক্তে সরাসরি মিশে যায়। এটা কিডনিতে পাথর তৈরি করতে মারাত্মকভাবে ভূমিকা পালন করে। এটি মূলত ক্যালসিয়াম অক্সাইড বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, যেটা আমাদের দাঁতের জন্য মারাত্মকভাবে ক্ষতিকর। এই চুনে আছে প্যারা অ্যালোন ফেনল, যেটা আমাদের মুখের ঘা ও আলসার তৈরিতে সাহায্য করে, যা পরবর্তীতে ধীরে ধীরে ক্যান্সারে পরিণত হয়। তাছাড়া আমরা প্রতিনিয়ত চুন খেলে আমরা যে খাবারগুলো খাই সেই খাবারের স্বাদ নষ্ট হয়ে যায়। এবার আসি জর্দা সম্পর্কে। জর্দা মূলত একটি তামাক পাতা এবং এই জর্দার মধ্যে থাকা অ্যালকালয়েড ও নিকোটিন অধিক মাত্রায় বিষাক্ত, যেটা আমাদের মুখের ক্যান্সার তৈরি করতে জোরালো ভূমিকা পালন করে। আন্তর্জাতিক ক্যান্সার গবেষণা সংস্থা IARC এর মতে যারা পানের সাথে জর্দা মিক্স করে খান তাদের মুখে ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেশি। একটা বিষয় মনে রাখবেন, এই যে আমরা জর্দাটা খাই, এই জর্দা কিন্তু সিগারেট খাওয়ার থেকে প্রায় 4 গুণ বেশি ক্ষতিকর। অনেকে আছেন মুখের মধ্যে একটা মিষ্টি গন্ধ তৈরি করার জন্য এই পানের সাথে আপনারা খয়ের খান। মূলত এই খয়ের খেলে আমাদের ফুসফুসে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও খয়ের আমাদের শরীরে আরও অন্যান্য রোগ সৃষ্টিতে সহায়তা করে। এই যে এতগুলো ক্ষতিকর উপাদানের মধ্যে কেবলমাত্র পানটাই আমাদের শরীরের জন্য একটু উপকারী। পানের মধ্যে আছে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি। অনেকে পানকে ঔষধ হিসেবে ব্যবহার করেন। যদি আপনার সর্দি এবং কাশি হয় তাহলে আপনি পানের রসের সাথে মধু, কালোজিরা এবং লবঙ্গ মিক্স করে খেলে উপকার পাবেন। কিন্তু মূল কথা হলো এই এতগুলা ক্ষতিকর উপাদান অর্থাৎ চুন, সুপারি, জর্দা, খয়ের, এগুলো দিয়ে যদি আপনি পান খান তাহলে অবশ্যই পানের মধ্যে যে উপকারী গুণাগুণটা থাকে সেটা আর থাকে না। বন্ধুরা, পরিশেষে বলতে চাই, আপনি এবং আপনার কোনো প্রিয়জন যদি মারাত্মকভাবে পান খাওয়ায় আসক্ত থাকেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন পান খাওয়া বাদ দেওয়ার, অর্থাৎ এটা পরিহার করার। যদি একেবারে বাদ দেওয়া সম্ভব না হয় তাহলে কি করবেন? অল্প করে সুপারি, অল্প করে চুন, অল্প করে জর্দা খাওয়ার অভ্যাস করবেন এবং একটা পর্যায়ে চেষ্টা করবেন একেবারেই বাদ দেওয়ার। আমরা ম্যাক্সিমাম সবাই মজার ছলে পান খাই, কিন্তু এই মজার অভ্যেসটাই কিন্তু আমাদেরকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। তাই অবশ্যই আমরা চেষ্টা করব এই সকল জিনিস থেকে সতর্ক থাকতে। বন্ধুরা, ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।